হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে সবার দিনকাল? গরম তো পড়েই আসলো। গরমে সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, যাই হোক বেশি করে জল খাবে, এটাই। সবাইকে জ্ঞান দিচ্ছি না, জাস্ট বলছি, বলতে ইচ্ছে হলো তাই বললাম। সকাল হলেই এক গাদা কাজ নিয়ে ব্যস্ত। ঘুম থেকে তো উঠলাম, শরীরটা তেমন ভালো লাগছে না, মনে হচ্ছে না আজকে রান্না করি। একটু শুয়েও ছিলাম, ভাতটা রান্না করে 10 মিনিটের মতো শুয়েছিলাম। কর্তামশাই ঘরে ছিল, রাগ করে বললাম আমার প্রতিদিন প্রতিদিন রান্না করতে ইচ্ছে করে না, মনে হচ্ছে বাবার বাড়ি চলে যাই, দুদিন একটু অন্যের হাতে রান্না খেয়ে আসি। নিজের হাতে রান্না কি প্রতিদিন ভালো লাগে নাকি? আমার এই কথাগুলো শোনানোর মানেই হলো তুমি আজকে একটু রান্না করে খাও। কিন্তু আমার তো আশা নিরাশাই হয়ে গেল। সে এখানে আসার পর কোনোদিন যে রান্নাঘরে গিয়ে খুন্তি কীভাবে নাড়তে হয় সেটাই ভুলে গেছে। কিন্তু বাইরে থাকাকালীন সে মাঝে মাঝে খুন্তি নাড়তে যেত, নিজেরও একটু আসান হতো। কিন্তু সেই আশাটা এখন আর হাজার চেষ্টা করলেও পাই না, সে ঢোকেও না। যাই হোক, 10 মিনিট শুয়ে ভাবলাম শুয়ে থেকে কি হবে, বেলা হলে পেটেওতেও টান পড়বে, আর ওদিকে নিজেরও কষ্ট হবে রান্না করতে। তার চেয়ে বরং যতই ভালো খারাপ যাই লাগুক, রান্না আমাকে করতে হবে। মেয়ে যখন হয়েছি তখন কর্ম করেই খেতে হবে। আর সেই জন্য আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। এবার গিয়ে কি রান্না করব সেই কিছু না পেয়ে শেষে সয়াবিন রান্না করলাম আর কাটোয়া ডাঁটার চচ্চড়ি রান্না করলাম। যাই হোক, রান্না টান্না সেরেই ভাবছিলাম করবো না, শরীরের জোর নেই, এরকমই ভেবেছিলাম। কিন্তু আবার ওই যে অনেক দিন হয়ে গেছে, অনেক রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করা হয়নি, ওভেনটা উপর দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু ওই ঝকঝকে চকচকের বিষয়টা সেটা করা হয় না। টাইলসগুলো, ওই দেওয়ালের যে নিচের টাইলস তো প্রত্যেক দিনই মোছা হয় মেঝেরটা, কিন্তু দেওয়ালের টাইলস কি মোছা হয়? আমরা সচরাচর মুছি না। কিন্তু আমার যেটা মনে হয় সপ্তাহে একদিন না হলেও অন্তত করে মাসে একদিন মোছা দরকার। তাহলে কি হয়, ধুলো কিন্তু লেগেই থাকে। কারণ আমরা যখন বাসন কোসন একটা রেখে দিই, বাসনের উপরে ঠিক গুঁড়ো গুঁড়ো ধুলো দেখা যায়, সেরকম টাইলসের উপরেও পড়ে। তাই আমার মনে হয় মাসে একবার করে মুছে দিলে ভালো হয়। তাই রান্নাবান্না সেরে স্নানও করে নিয়ে, আজকে পুজোও হয়নি, ভালো লাগছিল না সকালে, সেই জন্য তাই ভাবলাম রান্না সেরে একবারে মোছামুছি করে স্নান দান করে তবে খাবো পুজো দিয়ে। তাই দেখো মোছামুছির কাজে, পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। চাকরানি যে বলবো না, এমনিতে কি চাকরানি বলি, এইবারের তো চাকরানি। এখনও সকাল থেকে একটু খাবার পেটে জোটেনি, মুড়ি খেয়েছি, তারপর থেকে খাওয়াই হয়নি। এই করতে করতেই আমার 1:30টা বেজে গেছে। কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। কারো উপর যে দিয়ে বসে থাকবো, একজন হেল্পিং হ্যান্ডকে দেবো যে এটা করে দাও, সে করেও উপায় নেই, শান্তির উপায় নেই। তার করা আমার পছন্দও হবে না, কেমন একটু মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত থেকেই যাবে। মেয়ে হওয়ার এটাই হচ্ছে বড় জ্বালা। বড় জ্বালাটা যাই হোক বাবার ঘরে তেমন বোঝা যায় না, কিন্তু বিয়ের পর বউ হওয়ার হচ্ছে বড় জ্বালা। সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না রাখলে ঘরের দিকে তাকানো যাবে না। বাইরে থেকে লোক আসলে বলবে এই বাড়ি মানুষ থাকে না গরু ছাগল থাকে, ঘর বাড়ির যা অবস্থা হয়ে আছে, নোংরা তো উপর দিয়ে টান দিলে একদম এক গাদা নোংরা উঠে আসবে, এইরকমও শুনতে হবে। ওইরকম লোক লজ্জার ভয়েও মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয়। যাই হোক, এগুলো পরিষ্কার হলে তবে পেটে দুটো দিতে পারবো, তা না হলে এরকমই থাকতে হবে। কতক্ষণই শেষ হবে, যেই দিন শুরু করবো সেদিন শেষ না করে ছাড়বো না। এটা আমি একটু একটু করলেও কিন্তু করতে পারতাম। যাই হোক, চলো বাই।